নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। শীত তো সেরকমভাবে আস্তে করে আসছে না, কিন্তু শীতের সবজি তো চলেই এসেছে। তাই শীতের একটি সবজি শিমের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। তার জন্য আমি এখানে 400 গ্রাম মতো শিম নিয়েছি। শিমের এই মাথার আর দুদিকের পোর্শন কেটে শিমের যে সরু একটা সুতোর মতো অংশ থাকে সেটা আমাকে কেটে নিতে হবে। প্রত্যেকটা শিমের আমি এভাবে শিমটা কেটে নেবো। আপনারা অনেকেই শিম কাটতে জানেন, তো আমি একবার দেখিয়ে দিলাম, কারণ এই সুতোর মতো পোর্শনটা থেকে গেলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খুবই অসুবিধা হয়। তাই একটু সুতোর মতো পোর্শনটা একটু সময় করে কেটে নিতে হবে। প্রত্যেকটা শিম আমি কেটে ফিরে আসছি। দেখুন, সবকটা শিম আমার কাটা হয়ে গেছে, কেটে আমি ধুয়ে নিয়েছি। শিমগুলো আমি দুভাগ করিনি, কারণ শিমগুলো খুব একটা বেশি বড় বড় নয়, মোটামুটি মিডিয়াম সাইজে রেখেছি। আর এদিকে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এবার শিমগুলো একটু ভেজে নেব। তেলের মধ্যে নুন বা হলুদ যে কোনো একটা দিলেও হয়, তাহলে কি যখন শিমটা দেবো তখন তেলটা ছিটকাবে না গায়ে। আমি দুটোই দিয়ে দিলাম। দিয়ে এবার শিমটা দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। যতক্ষণ না শিমের গায়ে একটু কালার ধরছে হালকা, শিমটা আমাকে ততক্ষণ ভাজতে হবে। আমি কিছুক্ষণের জন্য শিমটাকে ঢেকে রাখবো, যাতে শিমটা হালকা একটু সেদ্ধও হয়ে যায় আর যাতে রঙটা ধরে যায় সুন্দরভাবে। দেখুন, শিমের গায়ে খুব সুন্দরভাবে রং ধরে গেছে একটা। শিমগুলো এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, তো শিমগুলো আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। প্রত্যেকটা শিমই আমি তুলে নেব। এরপরে কড়াইতে যেটুকু তেল আছে, আর একটু তেলের প্রয়োজন ছিল বলে আরও 1 চামচ মতো তেল দিলাম। দিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। আমি একদম ছোট চামচে দিচ্ছি বলে আমি মাপটা বলে দিচ্ছি, যদি আপনারা বড় চামচা করে দেন 1/2 চামচ। আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে কালো জিরের সাথে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহারটা করিনি, রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব। কাঁচা লঙ্কা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা, আমি গ্রেট করে থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আদা আর কাঁচা লঙ্কা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমার ঘরে গ্রেটেড কোকোনাট ছিল, সেই কোকোনাটটা আমি হালকা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ওই বড় চামচ দিলে তার ওই ধরুন 1.5 চামচ মতো দিয়ে নারকেলটা খুব ভালো মতো একটু আমাকে মিশিয়ে নিতে হবে। নারকেলটা, আদা, লঙ্কা সমস্ত কিছু একটু ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো। টমেটো আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাও খুব ভালো মতো আমাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যে টমেটোটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করলাম। গুঁড়ো মশলার মধ্যে দিলাম আমি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, যদি আপনারা না চান এটা না দিলেও হবে, আমি রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। আর দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এবার মশলাটা আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য জল, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য আমি জলের ব্যবহারটা করব, কিন্তু খুব সামান্য জল দেবো এখানে। ওই 2 চামচ 3 চামচ মতো জল দিয়েছি। দিয়ে এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য আমি মশলাটাকে ঢেকে রাখবো, যাতে মশলাটা আমার ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে আমি একটা আলু নিয়েছি, আলুটা আমি মাঝখান দিয়ে হাফ করে সেদ্ধ করেছিলাম। আলুর গায়ে খোসাটা আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আলুটা আমি একটু ভেঙে নেব, মানে স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করতে পারেন, আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি যাতে আলুর ডেলা অংশ না থাকে, বা আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন। একটু ভালো করে মিহি করে চটকে নিতে হবে। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। আর ওইদিকে আমি দেখে নেব মশলাটা আমার কষে গেছে কিনা। দেখুন, মশলাটা আমার খুব ভালো মতো কিন্তু কষে গেছে, মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি আলু সেদ্ধটা দিয়ে দেবো। আপনারা আলু সেদ্ধ দিয়ে কখনো শিমের রেসিপি খেয়েছেন কি না জানি না, যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার মতো করে একবার ট্রাই করবেন। ভিডিওটি অনুরোধ করব স্কিপ করবেন না, পুরো দেখার অনুরোধ থাকলো। লাইক দিয়ে দেখা শুরু করবেন।
এবং ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। কেমন লাগলো রেসিপিটা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন রান্নার রেসিপি করার জন্য। আলুটা কিন্তু মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু সেদ্ধ আলু দিয়ে এটা বানাচ্ছি, হয়তো কড়াইতে একটু লেগে যেতে পারে, তাতে অসুবিধার কিছু নেই। সেদ্ধ আলু দিয়ে করছি তো সেই জন্য। খুব ভালো মতো দেখুন আমার কষে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে। এই অবস্থায় আমি শিমটা দিয়ে দেবো। যে শিমটা ভেজে রেখেছিলাম শিমটা দিয়ে, শিম যে প্লেটে ছিল সেই প্লেটে অল্প একটু জল দিয়ে সেই যে জল দিয়ে দিলাম। দিয়ে এবার শিমের সাথে মশলাটাও খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা বন্ধুরা এতটাই দুর্দান্ত লাগে খেতে, শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে শিমের যদি এরকম একটা রেসিপি থাকে, জাস্ট পাতে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই দিয়ে আপনি একতলা ভাত নিমেষের মধ্যে খেয়ে নিতে পারবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তার সাথে গল্প করতে করতে মশলাটা একটু হালকা কষিয়ে নিয়ে ঢেকে দিলাম, যাতে একটু ভালো মতো এটা মশলাগুলো কষে যায়। দেখুন কিছুক্ষণ ঢাকা রাখার পর আমি ঢাকনাটা খুলে আবার এটা ভালো মতো কষে নিচ্ছি। এটা একটু কয়েকবার করতে হবে। কিছুক্ষণ কষিয়ে আবার ঢেকে দিতে হবে, আবার কিছুক্ষণ কষিয়ে আবার ঢেকে দিতে হবে। এই টোটাল প্রসেসটা আমি 5 থেকে 6 মিনিট মতো করেছিলাম, যাতে মশলাটাও ভালো মতো কষে যায় আর শিমটাও যাতে মানে 50% যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন সুন্দর তেল ছাড়তে আমার শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল। গরম জলের ব্যবহার করেছি আমি, হাফ বাটি মতো গরম জল এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এত সুন্দর হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। গরম জলটা আমি দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব, খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। মিনিট 5-6 মতো এটাকে আমি ঢেকে রাখবো। আর অন্যদিকে আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, এটা একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য দিয়ে দিলাম হচ্ছে আমি গোটা গরম মশলা, তার মধ্যে দিয়েছি আমি 3টে এলাচ এবং 2টো দারচিনি। দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে, সাদা গোটা জিরে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ এটা একটু চামচের সাহায্যে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করানো যাবে না, তাহলে কস্তুরি মেথিটা পুড়ে যাবে। তাই জন্য আমি আগেই জিরে আর গরম মশলাটা দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম। আর কস্তুরি মেথিটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হবে। দিয়ে একটু চামচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এটাকে কিন্তু একটু ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে নেব। এটা আমি শিলনোড়াতে গুঁড়ো করেছি, তাহলে মিহি ভাবটা আসবে। আর অন্যদিকে দেখুন আমার শিমটা বার করে দেখে নিলাম কতটা আমার ঝোলটা শুকিয়েছে। দেখুন শিমে এখনও ঝোল আছে, এটা আমি আরও কিছুক্ষণ শুকানোর জন্য আবার ঢেকে রেখেছিলাম। এবার দেখুন পারফেক্টভাবে আমার ঝোলটা শুকিয়ে গেছে। আমি এই গ্রেভিটাই রাখবো, এর থেকে বেশি আমি কমাবো না। একটু খুন্তির সাহায্যে নেড়ে দিলাম, নিচে লেগে গেছে কিনা দেখে নিলাম। এবার আমি যে মশলাটা দেখে নেবো যে আমার শিমটা কতটা সেদ্ধ হয়েছে। শিমটাও আমার কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে শিম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে খুব অল্প চিনি। নিরামিষ রান্না আমার একটু চিনি না দিলে ভালো লাগে না। চিনি সমস্ত স্বাদকে ব্যালেন্সও করে। যদি আপনাদের পছন্দ না হয় চিনিটা স্কিপ করে যাবেন। চিনি আর মশলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি এটাকে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো। 2 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো, ঢেকে রান্নাটা করে নেব। 2 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে এটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ধনেপাতা। এখন শীতের ধনেপাতা খেতে যেমন দুর্দান্ত হয়, যে কোনো রান্নায় কিন্তু দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করব। এই একটা পদ থাকলে বন্ধুরা পাশে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না।
এতটাই দুর্দান্ত হয়েছিল খেতে। তাহলে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল, আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হব নতুন রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।